ভাগ্য বদলাতে দালালের মাধ্যমে ইতালি যাওয়ার স্বপ্ন বুনেছিলেন মাদারীপুরের আসাদ মাতব্বর, কিন্তু তা ফিকে হয়ে যায় লিবিয়া পৌঁছানোর পরে। স্বজনদের দাবি, নির্যাতনের পর আসাদের ভিডিও পাঠিয়ে কয়েক ধাপে ৪২ লাখ টাকা নেয় চক্রটি। তাতেও মেলেনি মুক্তি। অবশেষে আসে তার মৃত্যু সংবাদ। সন্তানের মৃত্যুর খবরে মায়ের বুক ফাটা আর্তনাদ। বিদেশ বিভুঁইয়ে স্বজনের মৃত্যুর খবরে গোটা বাড়ি জুড়ে বিষাদের ছায়া। মাদারীপুরের ডাসার উপজেলার আসাদ মাতব্বর ২ বছর আগে লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য চুক্তি করেন ঝিকরহাট গ্রামের রুবেল খানের সাথে। ১৭ লাখ টাকা দিয়ে লিবিয়া পৌঁছানোর পর পাল্টে যায় দালাল চক্রের আচরণ। আটকে রেখে শারীরিক নির্যাতন এবং নদীপথে ইতালি নিয়ে যাওয়ার মিথ্যা আশ্বাসে হাতিয়ে নেয় মোট ৪২ লাখ টাকা। তাকে আমরা ৪২ লক্ষ টাকা দিছি। সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে। আমার বাবার হেলেছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও কলে আমার মুখখান তো দেখাইবে আমার বাবা। টাকা নিয়েও আসাদকে ইতালি পাঠায়নি দালাল চক্র। এভাবেই কেটে যাচ্ছিল দিন। এরই মধ্যে গত বুধবার খবর আসে স্ট্রোক করে প্রাণ হারিয়েছেন আসাদ। পরিবারের সদস্যদের অভিযোগ, আসাদের মৃত্যুর পেছনে দায়ী দালাল চক্রটি। 3টার কালা ওরা ফোন দিস কয় কি স্ট্রোক করে মরিয়া গেছে, আমার স্বামী স্ট্রোক করে নাই রে, ওরা জোট করে মার গেলাইছে। গেমার কথা আমার ভাই রাইতে বাবার গেমার কথা, এরপর মনে করো কালকে 4টার কালা ফোন দিয়েছে মরিয়া গেছে। দালালের খপ্পরে পড়ে আর কেউ যেন আসাদের মতো পরিণতি বরণ না করে সেই বিষয়ে সজাগ রয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয়, এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। নিহত আসাদের মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি দালালদের সুষ্ঠু বিচারের দাবি অসহায় পরিবারের। আমার স্বামীর কি রাহিম সারোয়ার, যমুনা নিউজ।